কোথায় পাথর পেয়েছিস? পাথর পেয়েছিস? রুটি ফুটি দিয়ে অসাধারণ লাগছে। মানে চানা মশলা দিয়ে রুটি মায়ের হাতের, বহুদিন পরে করেছে। জমে ক্ষীর হয়ে গেছে। চলে যাচ্ছে কিন্তু একদম চলে গেল চানা মশলাটা। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ফেসবুক ব্লগে আমার শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে। আজকে ওয়েদারটা বেশ ঠিকঠাক, খুব যে গরম খুব যে রোদ সেটা নয়। কালকে বৃষ্টি হয়েছে, আর আজকে মা দেখছি সকাল থেকে রুটি করা শুরু করেছে। তো অবাক কাণ্ড, রুটি করছো নাকি আজকে? বাহ, কে বাবা, রুটির সাথে কি করছো? হ্যাঁ, কি এটা? কি আলুর দম? ওরে সাবাস, ছানা করবো নাকি? আলাদাই ব্যাপার, এ তো পৃথিবী উল্টে গেছে না, সূর্য উল্টো দিকে উঠেছে। রুটিও করছে আবার চানাও, আবার রেজমা না রাজমা, রেজমা বলে মানে, রেজমা দিয়ে। ও বাবা, এই দেখো শশা কাটতে কাটতে আম খেয়ে যাচ্ছে। দুখানা আম খাওয়া হয়ে গেল নাকি সুগার? হ্যাঁ, দুখানা আম খাওয়া হয়ে গেল নাকি সুগার? তো তার জন্য আম খাওয়া, তাই তো? বলছে আমের সিজন, আম খেয়ে নি। দেখো যেটা ভালো বোঝো। হ্যাঁ, ও সুগারটা কমেছে, তার জন্য বাড়াতে হবে। আচ্ছা, এইটার ভেতরে কি কি রয়েছে একটু দেখি। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা একবারে মিক্সি হচ্ছে। আজকে হবে চানা মশলা। খাসির চর্বি থাকলে কিন্তু আরো জমে যেত না। এই চলে গেল তেলের ভেতরে মিক্সারে করা জিনিসটা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্তটা চলে গেল। আজকে হবে সকাল সকাল চানা মশলা রেজমা দিয়ে। পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে। কালকে ছিল ফাদার্স ডে, আর এই ফাদার্স ডেতে মা রান্না করেছিল ঝিঙা পোস্ত। আছে ঝিঙা পোস্ত? ঝিঙ্গা পোস্ত করছে। কালকে তো আমি খাইও নি বাড়িতে, কালকে আমি বাইরেই সব কিছু করেছি। আবার আমি বিরিয়ানি এনেছি, মটন বিরিয়ানি, চিকেন চাপ বাড়িতে। আচ্ছা, জিরের গুঁড়ো, হলুদ কিন্তু চলে গেল। লঙ্কার গুঁড়ো দিলে নাকি? লঙ্কার গুঁড়োও যাবে। আমি মটন বিরিয়ানি চিকেন চাপ এনেছি। এই যে লঙ্কার গুঁড়ো চলে গেল। টমেটোটা কিন্তু এবার কোরানি চলছে। যাবে যতটা টক পরিমাণটা একটু বাড়লে টেস্টটা ভালো। হ্যাঁ, তেঁতুল দেবা? ওকে, তেঁতুল কিন্তু যাবে। এই যে টমেটোটা চলে গেল। তেঁতুলটা কখন দেবে? এখনই? আর এটা কিন্তু পেঁয়াজ গুলো একদম পুরো এরকম ম্যাশ করে দিলে ব্যাপারটা ভালো হয়, ম্যাশ থাকে। হ্যাঁ, গাঢ় হয়, ঝোলটাও গাঢ় হয়। আলু যেরকম বেশি থাকলে ঝোল গাঢ় হয়ে যায়। চলে যাচ্ছে কিন্তু একদম চলে গেল চানা মশলাটা, রেজমাটা সুন্দর করে। তেঁতুল চলে যাচ্ছে, এই যে তেঁতুল কচি করে। এদিকে মা বাড়াবাড়ি করছে, এদিকে ও ভিডিও বানাচ্ছে, আর এদিকে পৈদা খাতে বসে পড়েছে। পৈদা কেমন খাচ্ছেন? হ্যাঁ, ভালো। এখানে খাসির চর্বি গেলে ভালো লাগতো না? আরো ভালো লাগতো না? ও, আপনি তো খাসি মুরগি খান না, তার জন্যই ভালো লাগতো না। কিন্তু এটা এক্স্যাক্টলি যদি যেত তাহলে একদম সময় যেত। দিয়ে দিয়েছে এখন চানা মশলা, রুটি, স্যালাড। ওদিকে ও খেতে বসে পড়েছে স্যালাড ফ্যালাড দিয়ে, সাথে রুটি নিয়ে। হ্যাঁ, রুটি তো অবশ্যই। রুটি খাবো। কি খাও তুমি? সবাই খাওয়া দাওয়া করছে এখন, চার মাথা একসাথে খেতে বসেছি আমরা, কিন্তু আমার ভিডিও এখন আপলোডিং চলছে। তাহলে আপনি খুব ভালো খেলেন, তাই তো? তোর কেমন লাগছে? দারুণ, এত ভালো হয়েছে। এটা আমি একটু পেঁয়াজ ছড়িয়ে নিচ্ছি উপর দিয়ে, আর একটু ছড়িয়ে নিই শসা ফসা। আজকে রেজমার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। ভালো লাগে আমার রেজমা খেতে। বলেছিলাম করছে না, করছে না রাজমার তরকারি। রেজমার তরকারিটা করছে না, আমি অনেকদিন ধরে বলেছিলাম, কিন্তু রিয়েলি অ্যামেজিং করেছে। ভাই কি ভালো লাগছে রে, সবাইকে যদি ট্রাই করাতে পারতাম কি ভালো হতো। মানে অসাধারণ ব্যাপার।
ফাটাফাটি। কোথায় পাথর পেয়েছিস? পাথর পেয়েছিস? তুই পাথর পেয়ে গেছিস? হ্যাঁ, খাবারে পেয়েছে পাথর। এক্সপোজ। এটা রুটি ফুটি দিয়ে অসাধারণ লাগছে, মানে চানা মশলা দিয়ে রুটি মায়ের হাতের, বহুদিন পরে করেছে। জমে ক্ষীর হয়ে গেছে নাকি চানা চানা পনা পনা থানা থানা ঘেমে যাচ্ছে শুধু গরমে, খুবই গরম। বিশ্বাস করো সকালের ব্রেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে গিয়ে পাথর পেয়ে গেলি? হ্যাঁ, তাহলে ভাব কিরকম মানে খারাপ সময় যাচ্ছে। আর একটা জিনিস তোমাদের একটু শেয়ার করবো, এইটা অনেকে মানবে না মানবে না, এই জিনিসগুলো আছে। এই বছরের কিছু কিছু দিন আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, সেসব দিনগুলো একটু সাবধানতা অবলম্বন করো, কারণ আমি আমার সবাইকে সাবধান অবলম্বনটা করতে হবে। এটা মঙ্গলের বছর, এটা মঙ্গলের বছর। এই বছরে অ্যাক্সিডেন্ট, আগুন ধরে যাওয়া, এগুলো লেগেই থাকবে। বড় বড় মলেও আগুন ধরে যাবে, এগুলো লেগে থাকবে। এটা মঙ্গলের বছর বলে অনেকে মানবে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যে যে ডেটগুলো আমি দেবো, সেই ডেটগুলো একটুখানি মাথায় রাখবেন। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে, কিন্তু এখনটা খেয়ে নিই আগে, তারপর বলছি। এবার মানা না মানা বিশ্বাসে মেলায় বস্তু তর্কেছে বহুদূর, এটা বলছি। কিছু ডেটস তোমাদেরকে বলছি, যেরকম জানুয়ারি মাসের 8, 17, 26, ফেব্রুয়ারির হয়ে গেছে, জুন অবধি আমি চলে আসি। জুনের 3 তারিখ, 22 তারিখ, 21, 30, জুলাইয়ের 2, 11, 20, 29, আগস্টের 1, 10, 19, 28, সেপ্টেম্বরের 9, 18, 27, অক্টোবরের 8, 17, 26, নভেম্বরের 7, 16, 25, ডিসেম্বরে এত 6, 15, 24। একটু এই কদিন নিজেকে একটুখানি সামলে রেখো, একটুখানি সাবধানে থেকো। আমি চাই আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, তাদের সাথে যেন কখনো সমস্যা না হয়। এটা আমার মানে কি বলবো, এটা হয় না, মানুষ ভয় পায়, আমি ভয় পেয়েছি, এবং আমি শুধু আমার ফ্যামিলিকে নয়, আমি প্রত্যেককে জানাতে চেয়েছি, আর কিচ্ছু নয়। কারণ তোমরা প্রত্যেকে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির একটা মানুষও, অনেকে বলে না যে আমি একটা যদি শেয়ার করি, আমি একটা যদি কমেন্ট করি, বা একটা যদি লাইক করি, তোর কি যায় আসবে? আমি মনে করি বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, একজন থেকেই দুজন হবে, দুজন থেকেই চারজন হবে, চারজন থেকেই 8 জন হবে। আজকে আমি মনে করি সব সময় যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, তার জন্যই বল। খারাপভাবে নিও না, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।